আনাদার গেম প্লে। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আর কেমন আছো তোমরা সবাই বলবে। আর হ্যাঁ, এখনো রাত আছে। ওকে, চলো আগে আমরা ঘুমাই পড়ি। আর এই এপিসোডে আমি যাব অনেক দূর একটা জায়গায়, যেই জায়গা নিজে কখনো দেখিনি। তো আগের এপিসোড যারা যারা দেখো নাই তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এবং আমি যারা যারা আমার আগের ভিডিও দেখছো তারা তারা অবশ্যই জানো যে আমি তোমাদের বলছিলাম যে এই এপিসোডে, মানে আগের এপিসোডে তোমার হয়তো দেখছো যে আমি একটা টানেলে পাইছিলাম, একটা টানেল, যে টানেলের মধ্যে আমি মনে পড়তেছে না, যাই হোক সেই টানেলটাতে আমি বলছিলাম যে এইদিকে আশেপাশে আমি আবার আসবো। সো আমি আজকে ওই জায়গাটা দিয়ে যাবো এবং ওই জায়গা থেকে আরও দূরে একটা স্পেসিফিক জায়গায়, যেখানে হচ্ছে আমি কখনো যাইনি। তো এখানে যাবো। আর আমি দেখে নিই যে আমার বোটের মধ্যে কী আছে। ওকে, দুটা। ওকে, ধরো আমি কার্টোগ্রাফি ম্যাপ দিয়ে এগুলো ঠিক করে নিই, কারণ আমি অ্যাকচুয়ালি ওকে এটা তো ভিলেজ ম্যাপ আইডেন্টিফিকেশন। যাই হোক, এই দাঁড়া ওকে সো হ্যাঁ, ওকে হ্যাঁ আছে। এইবারের ভিডিওতে আমি হচ্ছি কি জানি সুগার ক্যান, মানে আমি একটু জাস্ট আয়রন মাইনিং করতে যাবো। সো আগে একটু প্রিপারেশন নিয়ে যাইতে হবে, বিকজ যদি আয়রন মাইনিং না করতে যাই সো মানে তাহলে হচ্ছে আমি আমার বনের জন্য লোকেটর ম্যাপটা আছে না, বানাইতে পারবো না। আর এই যে আমাদের দুজন বন্ধু ছিল না, যে ফার্মার বন্ধু একটা, আর ওই যে একটা কি জানি বলে রে স্মিথ বন্ধু একটা, যে নামগুলো খুব উইয়ার্ড রাখছিলাম আমি, ওদের নাম বদলাই দিয়েছি। একটা হচ্ছে গিয়া ছন্টু ঠিকই আছে, আর একটা হচ্ছে গিয়া ছন্টু বন্টু, ঠিক আছে। যাই হোক, এবার আমরা যেটা করব, আমি হচ্ছে করবো এখন আমার, আচ্ছা আয়রন মাইনিং করতে না ইচের পিএক্স লাগে, সত্যি এই পিকেক্সটা নিয়ে নেই। আর মাত্র 2টা আয়রন লাগবে, আর বেশি পাইলে আরও ভালো হয়, আমি অনেক কিছু বানাইতে পারবো চাইলে। সো লেটস গো নাও। ও আমাদের সাথে একটা পিকেক্স আসেই, ভুলে গেছি। যাই হোক, ওকে আমি এটা রেখে দিই। তুই আবার সেটা এই তো এটা দেখ, তুই আবার এখানে কীরকম আজে বাজে ড্রেস পরে আসছিস। ফার্স্ট ভাই ও প্রফেশন যেটা, এটা ড্রেস বাদ দিয়ে কী সব ড্রেস পরে আসে। যাই হোক, তো আমরা এখন আমাদের ভিলেজ থেকে বাইরে যেতেছি। থেকে ফেলাইছি কি শয়তান। আর তোমার যদি কোনো রোবলক্সের ভিডিও অবশ্যই কমেন্ট করতে পারো যে তোমার কোন কোন রোবলক্সের চাও। আর ওকে সো চলো, ভিলেজ ম্যাপ আইডেন্টিফিকেশন দরকার নাই, এটাই দরকার আছে। ওকে সো গাইস লেটস গো। আমরা আমাদের ম্যাপ নিয়ে বের হয়ে পড়ছি। ও এখানে কী করে? আরে ওখানে আসলেই বা কেমনি? চলো ওকে আমি পয়দা বুকে ছেড়ে দিলাম। আমি আগের বলছি এই জায়গাটায় গেছিলাম না, আচ্ছা ধরো ম্যাপে দেখা যাচ্ছে এদিকে আরও অনেক ধরনের সমুদ্র আছে। তো আমরা এখন ওই দিকেই যাবো। এই দেখো গেছি এখানে এটা কী আছে, এইখানে তো আমি কখনোই আসিনি, ম্যাপটা দেখা গেল। গাইস এখানে কত বড় গুহা। এখানে লাভাও আছে। এখানে কি অদ্ভুত ভেড়া কীরকম আজে বাজে ডান্স করতেছে। দেখবে আমি দেখো কীরকম একটা অদ্ভুত জায়গায় চলে আসছি। এখানে এসেছি কোল আছে এখানে। আচ্ছা আমি ব্লকস নিয়ে আসছি না। ইয়াস, ওই যে আয়রন পেয়ে গেছি। আর আমি আসছি ভাই, এখানে একটা কেভ আছে, শুধু নর্মাল জিনিস না। ম্যাপ অনুযায়ী তোমার দেখতে পেয়েছো আমি একটা ঠিক কোনায় আসি একটা জায়গায়। আর ওকে গাইস এর ভিতরে আরও অনেক কিছু আছে, বাট আমি এখন না যাইতে পারবো না, কারণ এখন যদি আমি যাই আমি তাহলে আর উঠতে পারবো না। আমি আয়রনটা করে যেতে পাইছি, প্ল্যাঙ্কগুলো দিয়ে নিয়ে নেই। আর ব্যাস লেটস গো গাইস, এই আয়রনটাকে আমি মাইন্ড করে নিই। আল্লাহ জানে না 2টা থেকে, ইয়েস 2টা পাইছি। আর থাকলে আরও বেশি ভালো হয়। আমি তো 2টাই আয়রন চাইছিলাম, 2টাই ছিল। এটা একটা গ্রেট একটা থিংস। আচ্ছা যাই হোক, আমরা নেক্সট এপিসোডে বা এপিসোডে দেখি যদি পাই তাহলে এই এপিসোডে আমি ঘোরাতে যাবো, আর না পারলে নেক্সট এপিসোডে, সরাসরি নেক্সট এপিসোডে। আর এটাকে একটু মাইনিং করে নিই। আর ধর আসতে আমি নিচে পড়ে গেছি তো। 1 সেকেন্ড ভাই, এখানে মনে হয় কেউ খাটটাক পাইতে রাখছে। হ্যাঁ আমি এখানে একবার পড়ে আমি উঠতাম কেমনে। যাই হোক, আমাকে এখনও খুব সাবধানে হতে হবে, কারণ আমি যদি একবার, আচ্ছা আমি আসলাম কোথা থেকে? ওই প্লিজ আমি কোথা থেকে আসতে পারছি সেটাই ভুলে গেছি। যেইটার কথা ছিলাম ওইটাই হয়েছে, বাট আল্লাহর রহমতে আমি পড়ে যাই নাই, মানে একদম পড়ে যাই নাই। ওকে লেটস গো, লেটস মাইন ইট। এখানে ফায়ার হয়ে গেছে। বন্ধ কর। আমার না খুব
সেখান থেকে আচ্ছা আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখান থেকে প্ল্যাঙ্কসগুলো আগে বানাই ফেলি বলো। ওকে তাড়াতাড়ি আচ্ছা এটা তো এখানে রাখা যায় না? হ্যাঁ ম্যাপ তো এখানে রাখা যায়। ওকে এটা একটা ভালো অপরচুনিটি। ওকে লেটস গো আপওয়ার্ড। এই জায়গায় ভাঙতেই হবে, কিছু করার নেই। 1 2 ব্যাস। আমি ভাই আমি খাই না ওয়েস্ট করতে পারবো না। আসলে আমার কাছে শাবল আছে না, তাদের করে কাটার জন্য কাজে লাগবে। কাইটা ফেলি আগে। এই জায়গাটা আমাকে একটা টর্চ দিয়ে মার্ক করে রাখতে হবে যে আমি এই জায়গাটাতেই মানে স্পেসিফিক্যালি কাটতে আসবো। আমি নৌকা পার্ক করছি না এখানে, তাহলে ও গাইস আমি আসছি এখান থেকে, এখানে চলে গেছি। যাই হোক সেটা আমার মার্ক করে রাখতে হবে টর্চ দিয়ে। আমি এই যে লাভার প্লেটটা মার্ক করে রাখি। ওকে তো গাইস এখন আপাতত এখান থেকে যাই। ও হ্যাঁ এটাই তো মাইনিং করা হইলো না। চল কোনো নদীর পাড়ায় যাই আমরা। ও ইয়া গাইস অনেক অন্ধকার এখানে, সেই লেভেলের অন্ধকার তো এখানে। এই কোল পাইছি। আর একটা টর্চ আমি এখানে লাগাই। তুমি ম্যাপ অনুযায়ী আমি অনেক গভীরে চলে গেছি একটু আমার গ্রাম দিয়ে দূরে। বাট ও এখানে তো কয়লার খনি পাইছি। ওয়াও ভালোই তো। ওকে এগুলো আগে কাইটেন একটা কাজ করি। আমি হচ্ছে বাসায় গিয়ে কী জানি বলে যে মানে ফুয়েলের জন্য এখন আমার আর কোনো টেনশন নেই, কারণ আমি লিফ লিটার দিয়ে হচ্ছে ফুয়েল বানাইতে পারি। তোমাদের নিশ্চয়ই আমি আগের ভিডিওতে বলছিলাম যে লিফ লিটার আর তোমাদের কোনো অকেজো জিনিস লাগবে না, কারণ এটাই এখন সবথেকে কাজের জিনিস যদি কোল বা কাঠ না থাকে তোমাদের কাছে ইতিমধ্যে। আর ওকে তো আমার এখন কোল নিয়ে অতটা টেনশন নেই যে আমার রান্না করতে যদি কোল লাগে বা কিছু না। আমি জাস্ট টর্চ বানিয়ে রেখে দেবো, এইটুকুই। আর হ্যাঁ একটু স্পেসিফিক্যালি একটুখানি কোল রেখে দিতে হবে, কারণ যদি ধরো সাপোজ লিফ লিটার শেষ হয়ে গেল তখন আমি কি করব, মানে গ্রামেও আর কোনো লিফ লিটারের জায়গা নেই। সো তখনের জন্য আর কি এটা কাজে লাগতে পারে। আর এক সেকেন্ড গাইস আমি কোথায় গেছিলাম? এইখানে কেভটা এতটাই বড় যে আমার গ্রামের সাথে কানেক্ট হয়ে গেছে। ইটস লিটারালি ওয়াও গাইস, যদি আমার পিছনে এখন কেউ লাগে আমি সাথে থেকে গ্রামে ঢুকতে পারবো। ও এটা তো আমি খেয়ালই করি না। এটা যাই হোক ভালো হয়েছে এই ব্যাপারটা। আমি দেখো এই একদম এইখানে গিয়ে কাটেছে, মানে পুরো এখানে। ও তখন চটকাইতে দেখতে হয়েছে। দাঁড়া তোর তো ভাগ না তুই ভাই। একবার চাকাই ও ভাই যারা অন্যকে ফেসে যায় ব্রো, আমি নিচে ফেসে গেছিলাম এই ডার্টের মধ্যে। সর বাইর নৌকার বাচ্চা। ভাই আর্টটা তো মরে যেতে পারে। এ কি হইলো ভাই? এই জায়গায় আমাকে পানি দিয়ে ফিল আপ করতে হবে, না তো আমি মরেই যাবো। যাই হোক ওকে সো লেটস গো। আমি এখন আমার হোয়াট লিফিটার আছে না ভিতরে? ইয়েস ওকে সো আমি আমার অর্ধেক কাজ কমপ্লিট করছি। আর বাকি তো আমার কাছে এখন অনেক 39 কোলস আছে। তার মধ্যে আমি এখন একটা কাজ করব, তার মধ্যে আমি 60টা করে রাখবো নর্মাল একদম ইমার্জেন্সি ফুয়েলের জন্য। আর বাকি 32টা কোল আমি আলাদা রেখে দিব। তো আমার টোট লাগবে না। আর আচ্ছা বাকিগুলো দিয়ে আমি একটা কাজ করি। আমি না এখন স্টিক বানায়, এটা হচ্ছে তোমার মানে আমি করবো। স্টিক কোথায় দেবো ব্যাস এখন দেখা যাক। ওকে 32টা টর্চ হলে আমি 32টাই নিয়ে নিব। আর ওকে আর 100 টর্চ বেঁচে গেছে। আর দেখা যাক আমাদের এটা হয়ে গেছে কিনা। ইয়েস এবার আমি আমার ছোটো বোনের জন্য প্রথমে কম্পাস বানাবো, তারপর সেটা দিয়ে ম্যাপ বানাবো। এক্সেলেন্ট। কার্টোগ্রাফি দিয়ে তো হচ্ছে বেসিক ম্যাপ। ওকে আমি একটা ম্যাপ বানাই ফেলছি। কার্টোগ্রাফি কি মানে ভালো জাস্ট চিন্তা করো, মানে যেখানে আমাদের কাছে 9টা ক্রাফটিং টেবিলে কী লাগে, 9টা লাগে কী জানি বলে পেপার লাগে মাত্র একটা ম্যাপ বানাইতে। সেখানে কার্টোগ্রাফি ম্যাপে তোমার দেখো মানে কার্টোগ্রাফি টেবিলে হোয়াট আই হ্যাভ ডান। কার্টোগ্রাফি টেবিলে তো ম্যাপ তো হয়ে যায়, কিন্তু ম্যাপ আগে বানাইতে হয় না, পেপার লাগে।
I made a big mistake. ব্রো আমি যেটা কি করলাম আমি বুঝতে পারতেছি না। দেখ আগে আমার বোনটা কোথায় বা ট্রাভেল আছে, দেখ ওটা কম্পাস লাগবে না দেখ। তো যাই হোক আমি একই করলাম, ডাবল কম্পাস ডুয়েট কম্পাস আর দরকার নেই আমার এত। এই নর্মাল ম্যাপটাকে এখানে রাখি, এটা তো নর্মাল ম্যাপ না, এইটা হচ্ছে নর্মাল ম্যাপ। দাঁড়া গেছি আমি আমার বোনের নৌকাটা নামাই, ওটা গেছে আমি দেখবো যে আগে। আর দেখো এখানে না কিছুই নাই, আমার এখানে কিছু ভরতে হবে, নাহলে হচ্ছে হবে না, জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর ভিলেজটা দেখে কত নির্জন হয়ে গেছে, খালি 3-4 জনই আছে, আমি বাকি সবাইকে মেরে ফেলছি। কি ভাই তোমার কি ব্যবসা চলে না? আরে ভাই এই তো ছন্টুটা, আরে তোর ফার্ম কেটে কাটছে, তুই খালি বল আমি ওকে মাইরাই ফেলবো। এখন আমার বোনের নৌকাটা নামাই দেই, এখান থেকে প্রত্যেকটা ম্যাপ নিয়ে নেই, দেন লেটস গো করি। ওকে ওর স্টেশন তো হচ্ছে এইটা না, ওর স্টেশন হচ্ছে এই যে এইটা হচ্ছে ওর স্টেশন, নৌকার স্টেশন, এই নৌকা সর। যাই হোক এখন আমি ওর নৌকাতে এইটা দিয়ে দিব ভিলেজ ম্যাপ, আর বাকি যেটা আমার কাছে আরেকটা এক্সট্রা আছে না ওইটাও দিয়ে দিই। ওটা তো আমি আমার এসে ভুল করে রেখে দিচ্ছি নাকি। আমি আমার এখান থেকে ম্যাপটা নামাই, এটা খুলি, ম্যাপ লেভেল 4 লাগবে না, এটা কি আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে ভিলেজ ম্যাপ না, ভিলেজ ম্যাপটা হচ্ছে লোকেটর ম্যাপ, আর আইডেন্টিফিকেশনটা হচ্ছে জাস্ট স্টিল ম্যাপ। আর আমার বোনের কাছে তাহলে একটা আইডেন্টিফিকেশন ম্যাপ আর একটা স্টিল ম্যাপ, মানে দুইটার ওর কাছে স্টিল ম্যাপ। কিন্তু আমার ভাগ্য এত রেখে আমি আমার ছোট্ট মোট্ট বোনের জন্য একটা কিছু বানাইতে পারলাম। দেখ তো এখন রাত হয়ে গেছে, আপাতত আমি ঘুমাই। আর ওকে লেটস গো ফর স্লিপ। এই কি আমি এটা বন্ধ করলাম, আমার কুকুর ঘেউ করে উঠল কেন? যাই হোক চলে আমি এখন ঘুমাই দিতেছি। আর কালকে সকালে না আমি হচ্ছে ওই জায়গাটা আবার যাবো। ওকে চলো গেছি, এখন আমি ওই জায়গাটা যাই। তো চলো গেছি, লেটস গো। ওকে এই জায়গাটা ছিল না, আমার এই টানেলটা কাছে সব থেকে বেশি ভালো লাগছে, কারণ টানেলটা দিয়ে ডাইরেক্ট আমরা হচ্ছে যেতে পারি, কি জানে বলে ভিলেজে ঢুকতে পারি। আর এই দেখো লাভা দিয়ে মার্ক করে, কি বলি লাভার জায়গায় টর্চ দিয়ে মার্ক করে রাখছি, লাভা দিয়ে মার্ক করে রাখলাম কেমন বল। ও গাইস ব্লাডি পিগ ব্লাডি কি জানি বলে ওগুলো। ও তাই তো বলি জায়গাটা এরকম 81 প্লেস, 81 করতে, কারণ কাছে এনাফ ব্লকস আছে, সবই আছে। ওকে বাট ওয়েট, ওকে 3, 2, 1 জাম্প। ও ইয়া যাই হোক এখন পড়লাম, আমি ডাইরেক্ট জাস্ট লাভার মধ্যে পড়বো। আমি একটুর জন্য বেঁচে গেছি গাইস। আমি কম্পাস দিয়ে বা কী করবো, দেখ আজ এরা জিনিস কম্পাস ইউজই করে কেমন এটাই তো আমি জানি না। ভিতরে ব্যাটসও আছে, আমি একটুর জন্য বেঁচে গেছি। এখানে অনেক ফ্লো আছে, আমি চাইলে এখান থেকে বাসাটা না উঠতে পারবো। আগে দেখি তো এখানে কী আছে, আমি এটা বাইক। ও গাইস কত বড় একটা কেভ, এখানে কি ম্যাগমা ব্লক আছে, ডাবল হইতেছে। ওখানে আয়রন আছে তাই ডাবল হইতেছে। যাই হোক এই আমি ডুবে যাবো, কই যাবো বাইরে এখান থেকে বাইরে। এই ব্রো আই গট স্টাক, সমস্যা নাই, ততক্ষণ আমি তো আমার এই আয়রনটা মাইন করে নেই। মাইন ইয়েস একটা পাই গেছি, 2টা লাগবে। ইয়া ইয়া এই যেখানে 4টা আয়রন তোমরা দেখতে পাচ্ছ সেখানে। আরে পানিটা তো ফ্লো কেন এখানে, 5টা 6টা আয়রন। ওকে আমি এখান থেকে ভাগি ভাই, এই জায়গাটা অনেক মানে গভীর, আমি মানে পানির এতটাই ফ্লো যে আমি মানে পানি আমাকে ঠেলে কোথায় জানি এই কই চলে আসলাম। ভয় নাই, আমার কাছে টর্চ আছে এনাফ। ওকে আমি এই বরাবর দাঁড়িয়ে না এটা মাইনিং করি, আই থিঙ্ক হয়ে যাবে। এইটাই ছিল তো, ইয়েস এটাই ছিল। দেখো এখন আমি ডাইভ করে, এতগুলো কেন ভাই, তাড়াতাড়ি হ তাড়াতাড়ি হ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ, মরে যাবো মরে যাবো। আমাকে দেখেছি এখন 6টা আয়রন আছে,
সো আমাকে এই বরাবর তো হ্যাঁ মাইনিং করতে পারবো। ইয়েস মাইনিং হয়ে গেছে। এই আটকে গেছে। ওকে তো চলে গেছে। এখন আমরা লাভা প্লেস, লাভাতে গিয়ে দেখি যে লাভাতে আসলে কি কি ছিল আর কি ছিল না। ওকে আমার বাইরে হয়ে গেছি কোনো রকম করে। আর ওকে এখানে কোলও আছে, তো এগুলো মাইনিং করে নেই। আর আমার কাছে কিন্তু গাইস এনাফ পিকেক্স নাই, আর পিকেক্সের হেলথ অলমোস্ট ডান, আমি অলমোস্ট শেষ। এখানে দেখো আরো অনেক কোলস আছে। আমি একটা টর্চ এখানে লাগাই দিই। আর ও কেভ এইটুক, আমি ভাবছি অনেক বড়। দেখ সমস্যা নেই, ইটস এনাফ। ওকে গাইস চলো এখন আমরা এটা কেটে ফেলি। ও ইয়া গাইস অনেক, আরে ওইদিকে তো আমি গেলাম এত খালি খালি বলতেছি কেভটা ছিল। আর গাইস অনেক সুন্দর একটা মিউজিক শুরু হয়ে গেছে। তো এই মিউজিকের সাথে আমার তাল মিলিয়ে গেছে। এ কি? আচ্ছা আমার না জায়গাটা মনে রাখতে হবে, নাহলে আমি হারাই যেতে পারি। এই দিকে আসছি না, ঠিক এইখানে আমি একটা টর্চ লাগাই দিলাম। আর এখানে কিছু কোলস আছে, এগুলো মাইনিং করে নিই। ওকে ফাইন, আমার কাছে এখন 29 কোলস আছে। যাই হোক, তো আমি এখন সামনে যাবো, এক একটা করে টর্চ লাগাবো। ঠিক এইখানে একটা টর্চ লাগাবো, আবার ঠিক এইখানে একটা টর্চ লাগাবো। ওকে লেটস গো। এই এখানে আবার এখানেও পানি কেন? ও গাইস ওখানে দেখো অনেক আয়রন আছে, আর এখানেও দেখো জায়গা আছে। চলো আমরা আস্তে করে গিয়ে এটা মাইন। ও অনেক আয়রন আছে গাইস এখানে। কোনো রকম যদি পানির ফ্লোটা স্টপ। এই দাঁড়া 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 দাঁড়া, এ কি? আমি তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তাড়াতাড়ি ভাগ ভাগ ভাগ, মরে যাবো মরে যাবো। এই শয়তান পানির ফ্লোটাই শুরু করতে করতে আমি ওটাই বন্ধ করেছি। কি সাহস আমাকে মারে? এ কি তো ফ্লোর বন্ধ আর নামই দিতেছে না। আমি ডাট দিয়ে বন্ধ করি। এখন কেমন বুঝিস? বন্ধ হ সর, শয়তানের দল। ও আমাকে মারবো, জানেন আমি কত বড় মাইনক্রাফট। ও আয়রনের বন্যা, জাস্ট দেখো গাইস। কোলের বন্যা আয়রনের বন্যা, সবের বন্যা হইতেছে এখানে। আমি আগে সব আয়রনগুলো কাটি, বিকজ যদি আমার পিকেক শেষ হয়ে যায়, মানে পিকেক যদি হেলথ যদি একদম খতম হয়ে যায়, ভাই আমি কি উজবুক মার্কা ব্যক্তি যে আমি আরেকটা পিকেক সাথে করে নিয়ে আসলাম। আমি কেমনে বুঝতাম যে পিকেক কেভ পাইতাম কি পাইতাম না? আমি কি ছাগল? এই দেখো 18+ কোল পাইতেছি আমি এখানে। কি ও ভাই আরও আছে, তোমরা দেখো। আগে এদিকে আমাদের এলাকায় কি জানি বলে এটাকে, বিদ্যুৎ চমকাইতেছে, বিকজ আমাদের এখন এখানে বৃষ্টি নামবে। যাই হোক ওগুলো কেন বলতেছে আজারের কথা? এইসব আজারের কথাবার্তা শুনলেই তোমাদের গাজল ওঠে। ভাই মানুষের নামে আজে বাজে কথা বলি কেন আমি? যাই হোক, আচ্ছা যাই হোক, আমরা দেখতে পাচ্ছ গাইস আমার কাছে এখন 27 আয়রনস আছে। আর এটা কিন্তু কোনো কিছু কম না। আচ্ছা আমি এখানে একটা টর্চ লাগাই দিই। এই কেভটা বিশাল বড় গাইস, আমি কি রেখে যে ছোটো বললাম। আচ্ছা গাইস আমার না মনে হয় আমরা এখন যাওয়া উচিত, কারণ আমার পিকেক্সের হেলথ তো শেষ, যে ব্লক মাইনিং করে উপরে উঠবো। আর আমার মানে কি জানি বলে টর্চও অলমোস্ট ডান বলতে আমার শেষই তো হয় নাই। ওকে তো এখানে যে কোলটা যে পাইছি এটা কেটে ফেলি, সমস্যা কোথায়? লেটস মাইন ইট। ভাই এত বড় ভাই কয়লার খনি যখন পাওয়া যায় শেষ হওয়ার নামই নেয় না। আমার তো এক্সপিরিয়েন্স আছে, যারা মাইনক্রাফট খেলে তারা অবশ্য জানো যে কয়লার খনি একবার আসলে অনেকক্ষণ থাকে। আমার কাছে এখন কোলের বন্যা চলতেছে। ওকে আর ভাই বাসায়ও আমার কতগুলো কোল, চিন্তা করতে পারো কতগুলো কোল আছে আমার কাছে এখন। আর আমি আমার ফুল আয়রনের এক্সপিরিয়েন্স বানাই ফেলতে পারবো। ওকে আমার এদিকে একটু ভেঙে গেছিলো, যাই হোক সমস্যা নেই। আর আমি এখন ব্রো আমার ফ্রেন্ডসরা আর কি যা করে মেসেজ দিয়ে ভরাই ফেলতেছে, বাট আমি যা করি ভিডিও বানাই। যাই হোক সো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত লাগলেই ভালো হয়। তো আমি নেক্সট এপিসোডে তোমাদের এটা দেখাবো যে আমি কীভাবে কেভটা পুরোটা পর্যবেক্ষণ করব, এবং আমি বাকি কেভ এইখানে পানি পড়ে কেন ও যাই হোক বাকিটা আমি পর্যবেক্ষণ করবো নেক্সট ভিডিওতে। তো দেখা যায় তোমাদের সাথে সবার সাথে নেক্সট ভিডিওতে। দেখো তোমাদের আমি আবার এই কেভটাতে ঘুরাবো, এবং আজকের মতো গাইস এই পর্যন্ত বিদায় নিয়েছি। আমাকে আগে এই কেভ দিয়ে বের হতে হবে, আমার খুব ভয় লাগতেছে, চিপা চাপা কেভ। তো গাইস আমি এখন মাইনক্রাফট খেলবো। সো আজকের মতো এই পর্যন্ত দেখা যায় তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।
বাই বাই।